জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে নিয়ে আমি যে কতবারই কথাবার্তা বলেছি, প্রাণান্ত চেষ্টা করেছি পজিটিভ কথা বলার জন্য। কখনো নেতিবাচক কথা গত ২ বছরে বলিনি। তো সেই ভদ্রলোক দাঁড়িয়ে রেখেছেন, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তিনি নামাজ যদি কোথাও হয়, বঙ্গভবনে কয়েকবার নামাজ পড়েছেন, সেই দৃশ্য সামনে এসছে, তিনি ইমামতি করেছেন। করতেই পারেন, লোকজন বলার চেষ্টা করছেন যে এটা কী ধরনের কথা, তাকে কি আমরা ইমামতি করার জন্য নিয়োগ দিয়েছি নাকি? তিনি সেনাপ্রধান, যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করবেন। তার যদি এত ইমামতি পছন্দ হয় ভালো কথা, তবে বায়তুল মোকাররমে এসে সে খতিবগিরি করে নিতে পারে। এই লোকগুলো তো বলছে। তারপর আবার তিনি যখন দাঁড়িয়ে লিখেছেন, সবাই বলার চেষ্টা করছে, হায় হায় হায়, এ কী হলো? পুরো সেনাবাহিনীকে সে এখন ইসলামাইজেশনের দিকে নিয়ে গেল। কেউ কেউ জঙ্গিদের মদতদাতা বলার চেষ্টা করছে, কেউ তাকে আরও বাজে কথা বলার চেষ্টা করছে, অমুকের সাথে সম্পর্ক, তমুকের সাথে সম্পর্ক। কেউ হয়তো তার ব্যক্তিগত ছবিটাকে আরও বিকৃতি করে বলার চেষ্টা করছে, দেখো দেখো দেখো, আগে তো ভালো ছিল, দাঁড়িয়ে রাখার পর এখন কেমন দেখাচ্ছে, কীরকম দেখাচ্ছে। যে যার মতো করে, এখন ইন্টারনেটে তো আপনি যদি এআইকে বলেন যে আমি ওর এরকম একটা ছবি দেন, যে এই ছবিটাকে তুমি এমনভাবে এঁকে দাও যাকে দেখলে মানুষ রাগ হবে, যাকে দেখলে মানুষ গালি দেবে, বা তুমি এভাবে ছবি এঁকে দাও যাকে দেখলে মানুষ সালাম দেবে। ওভাবে এআই আপনাকে একটা ছবি এঁকে দেবে। এরকম ছবিগুলো মানুষ পোস্ট করছে, অহরহ পোস্ট করছে। এর মধ্যে যারা ইসলামপন্থী রয়েছেন তারা ভীষণ রকম খুশি যে না, এইবারে প্রথম সত্যিকারতে আমরা একজন সেনাপ্রধান পেলাম যিনি আমাদের জন্য জিহাদে কুল্লিয়া এটি মানে পারফর্ম করতে পারবেন। জিহাদে কুল্লিয়া, একের সর্বোচ্চ জিহাদ। এই দেশটিকে, এই দেশের মানুষকে একেবারে ইসলামের যে পরিপূর্ণ স্বাদ, আহ্লাদ, টেস্ট, রুচি, অভিরুচি যা কিছু বোঝায়, এটা সম্ভবত জেনারেল ওয়াকারুজ্জামানের মাধ্যমেই সম্ভব। এদেশে তাদের যে একটা দীর্ঘদিন ইসলামী বিপ্লব, বা তারা যেভাবে স্বপ্ন দেখে, যারা হুজুর আছেন, বিশেষ করে দেলোয়ার হোসেন সাঈদী, মানে আমাদের দেশে ইসলামী যারা বক্তা রয়েছেন তাদের সবার মেন্টর। মানে ওনার সুর, তাল, লয়, ওনার যুক্তিকে কপি করেনি এরকম কোনো বক্তা বাংলাদেশে এখন পর্যন্ত আমি দেখিনি। মানে বাংলা সাহিত্যে এখনো পর্যন্ত যেভাবে রবীন্দ্রনাথের প্রভাব, কোনো লেখক কবি কয়েকজন চেষ্টা করেছেন, বুদ্ধদেব বসু চেষ্টা করেছেন, সুকান্ত চেষ্টা করেছেন, তারপর যাকে বলা হয় আরও অনেকে, যেমন ধরুন সুনীল গঙ্গোপাধ্যায় চেষ্টা করেছেন, মাইকেল, মানে রবীন্দ্র যুগে যারা আছেন, কিন্তু তারপরেও ঘুরে ফিরে তারা রবীন্দ্রনাথের কথা বলেছেন, খুব লড়াই করেছেন যে না, আমরা ভুলেও রবীন্দ্রনাথের একটা টু শব্দ উচ্চারণ করব না। কিন্তু নিজের অজান্তে তারা রবীন্দ্রনাথকে মানে অনুকরণ না করে পারেননি।